اللهم أعوذ بك باسمك من النار. ربي زدني علما. ربي يسير ولا تعسر وتمم علينا بالخير. على توكلت إلى الله. دين بإذن الله في سبيل الله. حق الله حق العبادة. له دعوات الحق. لا إله إلا الله. اللهم صل على محمد النبي الأمي وسلم وعلى سراج منير وصلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয় সমস্ত কিতাব বাতিল। আজকের বিষয় হইল সমস্ত কিতাব বাতিল। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, শুধু আমার বর্ণনায়িত আয়াতের অনুকরণ করবে, অন্য কাহারও বর্ণনার অনুকরণ করবে না। সূরাতুল বাকারা 170 নং আয়াত। বিস্তারিত বিষয়। সম্মানিত মহান রব্বুল আলামিন শর্ত আরোপ করেন, শর্ত দেন যারা ঈমান আনবে তাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাহারা ঈমান আনায়ন করিবে তাহারা শুধু আমার কিতাবের প্রতি অনুকরণ করবে, অর্থাৎ আমার কিতাবে যা লিখিত আছে তা তোমরা অধ্যয়ন করো, অনুধাবন করো, মূল্যায়ন করো, অথবা তোমরা তদ অনুযায়ী নিজেকে নিজে পরিচালিত করো এবং অন্যকে চলিতে পরামর্শ দাও। এইটা হইল শর্ত যারা ঈমান আনবে তাদের জন্য। অন্য সব কিতাবের বর্ণনার নিষেধ করিয়াছেন, কারণ মানব রচিত সমস্ত কিতাবগুলি পার্থক্য নীতির অনুসরণ করে, অর্থাৎ পার্থক্য নীতি শিক্ষা দেয়। সমস্ত মানব রচিত কিতাবে পার্থক্য নীতি শিক্ষা দেয়। এক অঙ্গ ইসলামকে খণ্ড বিখণ্ড করে, একে অপরকে মান্য নিতে পারে না। এই হইল তাদের এই কিতাবের মূল নীতি। তাই মানব রচিত সমস্ত কিতাব বাতিল বলে ঘোষণা করে আল কোরআন। মানব রচিত সমস্ত কিতাব বাতিল বলে ঘোষণা করে আল কোরআনুল কারীম। যে কিতাবে মানুষকে পার্থক্য করে দেয়, পার্থক্য নীতি শিক্ষা করে, একে অপরকে মানিয়ে নিতে পারে না, বিভিন্ন দলে দলভুক্ত হয়, এই সমস্ত কিতাবের অনুকরণ করা যাবে না। এইটা হইল প্রথম শর্ত। এটা যারা মানবে তারাই ঈমান আনায়ন করিল। অতঃপর ঈমান আনায়নের পরে যাহারা ওই পার্থক্য নীতির কিতাবের অনুকরণ করবে, অর্থাৎ তাদের কেচ্ছা কাহিনী গল্প গুজবে তাদের মনোনিবেশ করিবে, ওই কথাগুলি হইল কুফরি কথা। আল্লাহ বলছেন ওই কথাগুলি কুফরি কথা। অতএব এই কুফরি কথা যারা বলবে, এই কুফরি কথা যারা মনোনিবেশ করবে, তাদের ঈমান বাতিল হয়ে যাবে। ঈমান আনায়নের পরে
ইমান আনয়নের পরে যাহারা কুফরি করিবে তাদের ইমান বাতিল হয়ে যাবে। সূরা আলে ইমরান 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাই যাহারা ইমান ভিত্তিক জীবন যাপন করিবে তাদেরকে সম্মানিত মহান রব্বুল আলামিন সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। যাহারা ইমান ভিত্তিক জীবন যাপন করিবে তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইল্লা মাশাআল্লাহ, ইন্না রাব্বুকা হাকীমুল আলীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।